2018 সালের ডিসেম্বর মাসে কে করেছে? এই আদিল সাহেব বেনজির সাহেবটা করেছেন। আমরা জানতাম যে আগে কমপক্ষে সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা নৈতিকতার জায়গা থাকে, কারণ তারা সবসময় নিশ্চয়ই আলাদাভাবে তাদের প্রশিক্ষণ হয়, সব কিছু হয়। এই যে আদিল সাহেব সেনাবাহিনীর প্রধান হন কি করে, এটাই তো বিস্ময়কর ব্যাপার। ব্রিটিশ আমল ও ঔপনিবেশিক আমল, ব্রিটিশ বিরোধী আন্দোলন করে অনেক স্বাধীনতার যোদ্ধা আমরা তাদেরকে স্মরণ করি। ব্রিটিশ আমলের নিয়ম ছিল যে কোনো উচ্চ পর্যায়ের সরকারি চাকরি পেতে হলে তার 14 পুরুষের মধ্যে কেউ ফৌজদারি আইনে দণ্ডিত আছে কিনা সেইটা দেখাবো। যদি দেখা যেত যে হ্যাঁ একটা ফৌজদারি আইনে দণ্ডিত ব্যক্তি, কেউ চোর কেউ ডাকাত হতো, সেই চাকরি পেত না। তার বাপ কৃষক, তার বাপ কোথাও অত্যন্ত সীমিত আয়ের উপার্জন করে, এগুলো কোনো বিশেষ বিষয় ছিল না। তার ছেলে বড় চাকরি পাবে, কিন্তু চোর ডাকাত যদি হয় পূর্বপুরুষ, তাহলে সে চাকরি পাবে। আর জাল আজিজ তাহলে কি করে চাকরি পেলেন? এটা তো আজকে একটা বড় ধরনের প্রশ্ন জনগণের। আপনি প্রধানমন্ত্রী মনে করেছেন যে আমার জনগণ লাগবে না, ভোট লাগবে না, নির্বাচন লাগবে না, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথাটা আমি মাটির মধ্যে গেড়ে দেব, ওইটাকেই কবর দেব, আর জীবিত থাকবে এই সমস্ত লোকরা। এই আজিজ সাহেব বললেন স্বাধীনতার পর থেকে নাকি এত সুন্দর নির্বাচন আর কখনো হয়নি। অর্থাৎ যে নির্বাচন 2018 সালের নিশিরাতের নির্বাচন বলে, মিড নাইট নির্বাচন বলে, সেই নির্বাচনকে তকমা দিলেন যেটা নাকি নিশিরাতের নির্বাচন। তারপরের কাহিনী আওয়াল ভাই বলেছে যে রূপকথার গল্প, আরব্য উপন্যাসের গল্প, পৃথিবীর পাবক গল্প কথা একত্রিত করলেও এদের কাহিনী শেষ হবে না। এরা প্রতিদিন আমরা যা দেখছি, প্রতিদিন আমরা যা শুনছি, এটার কোনো শেষ নেই। কারণ আপনি ওদেরকে প্রোটেকশন দিয়েছেন, ওরা আপনাকে প্রোটেকশন দিয়েছে। আর আপনার ভয়ে, আপনার নিপীড়নের ভয়ে প্রধানমন্ত্রী, আপনার গুমের ভয়ে, আপনার বিচার বহির্ভূত হত্যার ভয়ে, আপনার ক্লাস ফায়ারের ভয়ে সাংবাদিক, গণমাধ্যম